আজকের আমরা ভিটামিন সম্পর্কে জানব। পরীক্ষায় কি কি কোশ্চেন আসে সেগুলো জানবো এখান থেকে। দেখো, ভিটামিন ভিটামিন কি কি ভিটামিন আছে? এ, ডি, ই, কে। আর একটা ভিটামিন হচ্ছে বি, সি আর পি। এই ভিটামিনগুলো হচ্ছে তেলে দ্রাব্য বা তেলে দ্রবীভূত হয়, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে জলে দ্রবীভূত হয়। এগুলো ওয়াটার সলিউবেল ভিটামিন, আর এগুলো হচ্ছে ফ্যাট সলিউবেল ভিটামিন। ফ্যাট এ, ডি, ই, কে এগুলো হচ্ছে ফ্যাট বা তেলে দ্রবীভূত হয়। কিভাবে মনে রাখবো? এটাকে মনে রাখবো এদিকে বলে মনে রাখবো। এদিকে দেখো, এদিকে 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 যে ভিটামিনগুলো হয় সেগুলো হচ্ছে, আমরা বলি না এদিকে, এদিকে আয়, এদিকে আয়। তাহলে এদিকে হচ্ছে তেলে দ্রবীভূত হয়। তাহলে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে ডি, ডি, কে, ই আর কে। আর বাকি যেগুলো পড়ে আছে সেগুলো হচ্ছে বি, সি, পি, সেগুলো জলে দ্রবীভূত হয়। এখন আমরা ভিটামিন এ সম্পর্কে কিছু ইনফরমেশান জানব। ভিটামিন এ ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কি বললাম? রেটিনল। কীভাবে মনে রাখবো? দেখো, ভিটামিন এর জন্য কি রোগ হয়? ভিটামিন এর জন্য যে রোগটা হয় সেটা হয় রাতকানা রোগ হয়। সেই রাতকানা রোগটা হয় চোখে হয়, ঠিক আছে। চোখে হয়, এরকম চোখে হয়। চোখে কি আছে? চোখে আছে রেটিনা। চোখে কি আছে? রেটিনা আছে। দেখো, এই রেটিনা থেকে কি বলতে পারি? রেটিনল। তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। কীভাবে মনে রাখবে? চোখে যেহেতু রেটিনা আছে, ভিটামিন এর জন্য চোখে রোগটা হয়, রাতকানা রোগ হয়। রাতকানা, সেই জন্য এটার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এখন পরীক্ষায় রাতকানা রোগ আর দেয় না। ভিটামিন এর জন্য কি রোগ হয়? আমরা সবাই জানি রাতকানা রোগ হয়, কিন্তু পরীক্ষায় যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ভিটামিন এর জন্য আরও একটা রোগ হয় যার নাম হচ্ছে জেরপ্থ্যালমিয়া। কি বললাম? জেরপ্থ্যালমিয়া। এইটা কিন্তু পরীক্ষায় আসে। ভিটামিন এর জন্য জেরপ্থ্যালমিয়া রোগ হয়। কি বললাম? জেরপ্থ্যালমিয়া। XEROPTHALMIA। এটাও কিন্তু চোখেরই প্রবলেম, এটাও কিন্তু আই প্রবলেম। এখানে কি হয়? এখানে আমাদের যে কর্নিয়া হচ্ছে, জেরপ্থ্যালমিয়া হলে আমাদের চোখের যে সামনের যে পার্ট, একদম প্রথম যে পার্টটা যেটা কর্নিয়া বলা হয়, সেই কর্নিয়া হচ্ছে হার্ড হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, ঠিক আছে। তাহলে ভিটামিন এর জন্য কী কী রোগ হয়? ভিটামিন এর জন্য রাতকানা রোগ হয়, এবং ভিটামিন এর জন্য যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেরপ্থ্যালমিয়া রোগ হয়। এবার দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিটামিন এ আমাদের শরীরের কোন অঙ্গে সংশ্লেষ হয়, মানে তৈরি হয়, বা আমাদের শরীরের কোন অঙ্গে স্টোর হয়? কেমনভাবে অপশান থাকে? 1 নম্বর দেওয়া থাকে লিভার, মানে যেটাকে আমরা বলি যকৃৎ। 2 নম্বর অপশান থাকে এরকম কিডনি,
3 নম্বর দেওয়া থাকে হার্ট মানে হৃৎপিণ্ড, আর 4 দেওয়া থাকবে এখান থেকে প্যানক্রিয়াস মানে অগ্ন্যাশয়। তাহলে ভিটামিন এ আমাদের শরীরের কোন অঙ্গে সংশ্লেষ হয়, সেটার অ্যান্সার হবে লিভার। এই লিভার বা যকৃতে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিটামিন এ হচ্ছে সংশ্লেষ হয়। ঠিক আছে, এবার দেখো ভিটামিন এর উৎসগুলো দেখো, এখানে সোর্স, এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে ভিটামিন এ কিসে কিসে থেকে পাওয়া যায়। যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাজর, যেটাকে আমরা বলে থাকি ক্যারট। গাজর থেকে ভিটামিন এ পেতে পারি। 2 নম্বর হচ্ছে পেঁপে, খুবই ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি পাপাইয়া। 3 নম্বর হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অনেকবার বিসিএসে পড়েছে, গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস খুবই ইম্পর্টেন্ট, গোল্ডেন রাইস এইটা পরীক্ষায় এখন খুবই পড়ছে, গোল্ডেন রাইস। ঠিক আছে, ভিটামিন এ কোশ্চেনটা পড়ে যে গোল্ডেন রাইসে কি আছে, তখন বলতে হয় যে ভিটামিন এ আছে। আরও একটা দেখো, যে এই যে কড মাছ, কড, হাঙর, এদের যকৃৎ যে নিঃসৃত যে তেল আছে, নিঃসৃত যে তেল, কড, হাঙর এই সমস্ত যে মাছের যকৃৎ নিঃসৃত তেল থেকে কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। ঠিক আছে, মানে কড, হাঙর এই সমস্ত মাছের যকৃৎ নিঃসৃত তেলে দু ধরনের ভিটামিন আছে, পরীক্ষায় খুবই পড়ে। একটা হচ্ছে ভিটামিন এও আছে, আবার এর সঙ্গে ভিটামিন ডি আছে। কোশ্চেনটা কেমনভাবে পড়ে, কড, হাঙর এই সমস্ত মাছের যকৃৎ নিঃসৃত তেলে কোন ভিটামিন আছে? অপশান থাকে এরকম, ভিটামিন এ, অপশান থাকে ভিটামিন ডি, অপশান থাকে বোথ, আর অপশান থাকে নান অফ দিস। তাহলে কি কি বললাম, কড মাছের, এই যে কড মাছের যকৃৎ নিঃসৃত যে তেল, এখানে কোন ভিটামিন থাকে? তাহলে অ্যান্সার করতে হবে বোথ, মানে ভিটামিন এও আছে, ভিটামিন আবার ডিও আছে, খুবই ইম্পর্টেন্ট। এবার যেটা দেখব সেটা হচ্ছে নেক্সট যে ভিটামিন যেটা পড়ব সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? দেখো ভিটামিন ডির জন্য আমরা জানি কি, সবাই জানি ভিটামিন ডির জন্য রিকেট রোগ হয়। কী রোগ হয়? রিকেট রোগ হয়। রিকেট রোগটা কোথায় হয়? রিকেট রোগটা হয় হাড়ে। হাড়ে কি থাকে? হাড়ে থাকে হচ্ছে ক্যালসিয়াম। হাড়ে থাকে ক্যালসিয়াম। রিকেট রোগটা কিসের রোগ? এটা তো হাড়ের রোগ, ঠিক আছে, আর হাড়ে থাকে কি ক্যালসিয়াম। তাহলে এখান থেকে মনে রাখার একটা সুবিধা হচ্ছে যে ভিটামিন ডির রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। কীভাবে মনে রাখবে? যে ভিটামিন ডির জন্য রিকেট রোগ হয়, রিকেটটা যেহেতু হাড়ের প্রবলেম, যেহেতু হাড়ে ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ হয়, তাহলে সেখান থেকে মনে রাখবে যে ক্যালসিফেরল। এখন দেখো ভিটামিন ডির জন্য, এই যে ভিটামিন ডির জন্য দুটো রোগ হয়, একটা হচ্ছে রিকেট। এই রিকেট রোগটা হয় কাদের?
এই রিকেট যে রোগটা হয় যারা বাচ্চা তাদের হয়, এটা হাড়ের প্রবলেম। এখন পরীক্ষায় রিকেট রোগ এটার আসে না, পরীক্ষায় এখন কী আসে, ভিটামিন ডির জন্য আরেকটা রোগ হয় যার নাম হচ্ছে অস্টিও। এগুলো সব কিন্তু হাড়ের রোগ, এগুলো সব কিন্তু হাড়ের রোগ। আরেকটা কী রোগ হয় যেটা বললাম, অস্টিওম্যালেসিয়া। কি বললাম? অস্টিওম্যালেসিয়া। পরীক্ষায় এই কোশ্চেনটা এখন আসছে যে ভিটামিন ডির জন্য অস্টিওম্যালেসিয়া হয়, এটাও হাড়ের রোগ, তবে এটা বাচ্চাদের হয় না, এটা হয় হচ্ছে অ্যাডাল্ট, যারা হচ্ছে প্রাপ্তবয়স্ক লোক তাদের হয়। তাহলে ভিটামিন ডির জন্য অস্টিওম্যালেসিয়া হয়, পরীক্ষায় পড়ে অস্টিওম্যালেসিয়া কোন ভিটামিনের জন্য হয়, তখন বলতে হবে ভিটামিন ডির জন্য অস্টিওম্যালেসিয়া হয়, এটা হচ্ছে মানে প্রাপ্তবয়স্ক লোক যারা আছে, অ্যাডাল্ট যারা আছে তাদের হয়। আর রিকেট রোগটা এটা হচ্ছে চিলড্রেন যারা আছে, বাচ্চা যারা আছে তাদের এই রোগটা হয়, ভিটামিন ডির জন্য এই রোগটা হয়। নেক্সট দেখো, কোন ভিটামিন হরমোনের মতো কাজ করে। কোশ্চেনটা হচ্ছে কোন ভিটামিন পরীক্ষায় খুবই পড়ে হরমোনের মতো কাজ করে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কোন ভিটামিন হরমোনের মতো কাজ করে, মানে হুইচ ভিটামিন বিহেভস মোর লাইক এ হরমোন, মানে হরমোনের মতো কাজ করে বা হরমোনের মতো আচরণ করে। অবশ্যই ভিটামিন ডি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিটামিন ডি হরমোনের মতো কাজ করে। এবার কোশ্চেন হচ্ছে যে ভিটামিন ডি এর উৎস কী কী। আমরা সবাই জানি ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায়, যে ভিটামিন ডি হচ্ছে কড লিভার অয়েল, যেগুলো হচ্ছে হাঙর, কড মাছ, এই সমস্ত যে মাছের যকৃৎ নিঃসৃত তেল থেকে ভিটামিন ডি পাওয়া যায়। এটাও আমরা পড়েছি যে কড মাছ, হাঙর মাছের যে যকৃৎ নিঃসৃত তেল আছে সেখানে ভিটামিন ডিও পাওয়া যায়, আবার ভিটামিন এও পাওয়া যায়। এবার এই যে সূর্যের, ঠিক আছে, ভিটামিন ডি কিন্তু সূর্যের তাপে কিন্তু আমাদের সূর্যের এতে আমাদের ত্বকে কিন্তু সংশ্লেষ হয়, ঠিক আছে। ভিটামিন ডি ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, ভিটামিন ডিটা কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে, সূর্যলোকের যে অতি বেগুনি যে রশ্মির সাহায্যে মানুষের ত্বকে কিন্তু ভিটামিন ডি কিন্তু সংশ্লেষ হয়। কি বললাম? সানলাইট, এর মধ্যে কিন্তু ভিটামিন ডি আছে। আরও একটা কোশ্চেন এখান থেকে পড়ে যে হুইচ ভিটামিন সিনথেসাইজড ইন আওয়ার বডি, মানে আমাদের সিনথেসাইজড মানে কি, মানে যেটা হচ্ছে সংশ্লেষ হয় বা তৈরি হয়, কোন ভিটামিন আমাদের বডিতে তৈরি হয়। তাহলে কি বলবো? ভিটামিন ডি। কার সাহায্যে তৈরি হয়? এইটা হচ্ছে সূর্যলোক, মানে যেটা হচ্ছে সানলাইট হচ্ছে হেল্প করে, ঠিক আছে। মানে ভিটামিন ডি ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, সেইটার প্রেজেন্সে উপস্থিতিতে আমাদের বডিতে কিন্তু ভিটামিন ডি কিন্তু সংশ্লেষ হয়।